নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ যেহেতু শুক্রবার, এখন সকাল বাজে ওই 9:10। উমা রেডি হয়ে গেছে, এখন টিফিন খেয়ে নিয়ে ও বেরিয়ে পড়বে। সবজি টবজি সব কালকে ধোয়া শুকে গেছে। আর এখানে আমি আমার সকালে জলখাবারটা নিয়ে নিলাম। আলুর তরকারি আছে, ওটস আছে, এক পিস বেগুন ভাজা আছে, চাটা গরম বসিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। দেখুন, এখানে না রোদ আছে না বৃষ্টি আছে, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু হালকা একটা গরম আছে। কিন্তু এতদিন বৃষ্টি দেওয়ার পরেও না, এই যে হালকা এরকম রোদ নেই, এখন বৃষ্টিও নেই, এই ওয়েদারটা গরম থাকলেও কিন্তু ভালো লাগছে। কিন্তু এই কয়েকদিন কন্টিনিউয়াসলি বৃষ্টি দেওয়ার জন্য ঘরের দরজা জানলা সমস্ত কাঠের জিনিসগুলো যেন সব টাইট হয়ে গেছে। দরজায় না লক লাগানো যাচ্ছে, না ঠিক মতো মানে দরজায় চিটকে নিয়ে আটকানো যাচ্ছে। সমস্ত কাঠের জিনিস যতগুলো ছিল সবগুলো খুব টাইট হয়ে গেছে। আমি সেটাই বুঝে উঠতে পারি না, আমরা 3 তলায় থাকি, কিন্তু তা সত্ত্বেও এই এত উপরে নিচে কোনো আমাদের জল জমে নেই, কিছু নেই, কিন্তু কাঠের জিনিস সব কিছু এত মানে ড্যাম হয়ে গেছে, বুঝতে পারলাম না। এখন বাজে দুপুর 2টোর মতো। এখন দুপুর এখানে করলা ভাজা নিয়ে নিলাম, শশা নিয়ে নিলাম, আলু পটলের তরকারি করেছি সেটা নিয়ে নিলাম। আজকে রান্নায় করলা ভাজা আর আলু পটলের তরকারি, একদিকে পটল আলু ছাড়াও রয়েছে, আর সঙ্গে আলু দেওয়া রয়েছে। ভাত করে নিয়েছি। এবার দুপুরের তরকারিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, যাতে অনেক সকাল সকাল রান্না করতো, যাতে নষ্টটা না হয়ে যায়। আর আমি আমার দুপুরের ভাতটাকে বেরিয়ে নিয়েছি, নিয়ে এবার খেতে বসে যাবো। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো অফিসের দিকে। আগে অফিসে আজকে 3-4 জন লোক আসার কথা, আগে ওইদিকে যাব। এখন কালকে ফোন করেছে আমাকে আসবে বলে, আজকে আসে না নাই। এখন আমি সকালবেলা থেকে ফোন করলাম, কিন্তু তাদের ফোন লাগছে না। তাই আগে অফিসে যাব, কিছু মালপত্র নেওয়ার আছে আর ওদের সাথে কথাবার্তা বলার আছে। তারপরে অফিস থেকে তারপরে আমি বেরিয়ে পড়বো। তাই এখানে আগের জন্য তাড়াতাড়ি খাবার দাবারগুলো আগে আমি নিয়ে আমি এটা খেয়ে দিয়ে একবারে বেরোই। কারণ আমি যেহেতু বাইরে অতটা কিছু খাবার খেতে পছন্দ করি না বা ভালোবাসি না, আমি তরকারিগুলো আগে ফ্রিজে রেখে আসি, না তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। এত সকাল সকাল রান্না করা তো, না রাতের রুটি দিয়ে খেতে পারবে না। তাই আলু লঙ্কা ছাড়া পটলের তরকারি আর আলু লঙ্কা দেওয়া পটলের তরকারি দুজনেরই রাতের রুটির তরকারিটা ফ্রিজে রেখে দিয়ে নিজের ভাতপত্রগুলো নিয়ে খেতে বসে যাব। এখন সমস্ত বাড়া হয়ে গেছে, এখন খেতে বসে যাই। খেয়ে দিয়ে উঠে তারপরে বেরিয়ে পড়বো রোজকার মতো। যা যা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। হয়ে গেল, এসে পৌঁছে গেলাম অফিসের দিকে। এখন অফিসে জিনিসপত্র সমস্ত নিয়েছে, আমার কিছু মালপত্র নেওয়ার আছে, এগুলো নেবো। নিয়ে তাদের সাথে বাকি লোকরা ওরা যদি আসে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। তাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।